নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 129তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। মোহাম্মদ আলীর কথার অর্থ এই, যার যার ধর্মকে বড় বলে মানো, ক্ষতি নেই, কিন্তু অপরকে ঘৃণা করো না, তার ধর্ম মিথ্যা বলে। গান্ধী মহারাজকে দেখো না, নিজের ধর্মে অটল বিশ্বাস। আবার ইসলাম, খ্রিস্টান, পার্সি প্রভৃতি সব ধর্মকেই শ্রদ্ধা করেন। ঠাকুরের যত মত তত পথ কথার মানেও তাই। সবই পথ, কিন্তু একটা ধরে চলো। ইষ্টনিষ্ঠার খুব প্রয়োজন। মোহাম্মদ আলীর উক্তি ইষ্টনিষ্ঠারই পরিচয় বলে মনে হয়, হিন্দু ধর্মের নিন্দাসূচক নয়। অপরাহ্ন 5টা, মর্টন স্কুলের ছাদ। শ্রীম চেয়ারে বসা পশ্চিমাশ্য, আর বেঞ্চে বসিয়াছেন শান্তি, সুরপতি, মনোরঞ্জন, ছোট রমেশ, সূর্য, ব্রহ্মচারী, জগবন্ধু প্রভৃতি। ভক্তরা অনেকক্ষণ হইতে শ্রীমর অপেক্ষায় ছিলেন। তিনি নিজ কক্ষে ছিলেন। এই মাত্র বাহির হইয়া ছাদে বসিলেন। নমস্কারাদি হইয়া গেল। এবার কথা প্রসঙ্গ। শ্রীম স্মিত হাস্যে, সূর্যবাবু, তোমার এই কথাটি মনে হলে এখনো হাসি পায়। কি কথাটি বলো দেখিন। সূর্য অজ্ঞের হাসির সহিত, কোন কথা মনে পড়ছে না। শ্রীম সহাস্যে ভক্তদের প্রতি, কয়েক বছর আগে আমরা এঁকে পাঠিয়েছিলাম কার্তিক বোসের ডিসপেন্সারিতে ওষুধ আনতে। আমরা তখন ওই সাদা বাড়িতে রয়েছি। উনি ফিরে এসে দেখেন ঘরে আগুন লেগেছে। উনি ভয়ে জড়সড় হয়ে বলতে লাগলেন, হরিবোল হরিবোল, তার নাম করুন, তার নাম করুন। অন্তিম সময় উপস্থিত, একটু ভেবে নিন সকলে তাঁর কথা। হাস্য। ভক্ত কি না, তাই এই কথা। অন্য লোকের অন্য কথা, উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বর লাভের কথা যাদের সর্বদা মনে থাকে তাদেরই বলে ভক্ত। ভক্ত কি কম? বৃন্দাবন থেকে লিখেছে, মনসা মালায় ঈশ্বরের নাম জপ করতে করতে শরীর ছেড়ে চলে গেল। এ সময় অন্য লোক অন্য সব কথা কয়। শ্রীম কি ভাবিতেছেন? পুনরায় কথা। শ্রীম, কি বলো সূর্যবাবু, ঠাকুর বলেছিলেন মাই সব হয়ে রয়েছেন। তাহলে আমরা এই সব যা দেখছি তাতে তাঁকেই দেখছি। যদি বলো তাহলে এসবের সঙ্গে কথা কওয়া যায় না কেন? তাও তিনি কন, নিজে মানুষ হয়ে অবতার হয়ে আসেন যখন। ঠাকুর বলেছিলেন, যাই, ওই কুকুরটার মুখ দিয়ে হয়তো মা কিছু বলবেন, শুনে আসি। ঠাকুর আবার নিজের মুখ দেখিয়ে বলেছিলেন, এই মুখে মা কথা কন। জগবন্ধু, বাইরের সব জিনিস দেখে ঈশ্বরের উদ্দীপন হলো একজনের, তাতে কি বলা যায় যে ওই ব্যক্তি সর্বদা যোগে আছে? শ্রীম, তা হয়, কিন্তু উদ্দীপন হতে দেন কই, সব যে ভুলিয়ে দেন। শ্রীম চেয়ার হইতে উঠিয়া পড়িলেন।
লম্বা ছাদের উত্তর দিকে একাকী কিছুকাল পায়চারি করিতে লাগিলেন। মন অন্তর্মুখীন, কখন দীর্ঘ পদক্ষেপে চলিতেছেন। আজকাল মাঝে মাঝে বৃষ্টি হইতেছে। আজ এখনো সূর্য কিরণ বেশ তেজময়। গরমে শ্রীমর কষ্ট হয়। খানিকক্ষণ বেড়াইয়া আসিয়া আবার দক্ষিণ দিকে চেয়ারে বসিলেন। পুনরায় কথা। শ্রীম দৃষ্টি অন্তরে নিবদ্ধ রাখিয়া ছাদে বেড়াতে বেড়াতে দেখলাম, কেউ বা পাটি তুলছে, কেউ বা চেয়ারে বসে, আবার কেউ দাঁড়িয়ে আছে। আমি সবাইকে দেখছিলাম, কিন্তু ওরা কেউ আমায় দেখতে পায় নাই। এই দেখেই মনে হচ্ছিল ব্রহ্মাণ্ডের অনন্ত কাণ্ডটাও এইরূপই চলেছে। আমরা কয়জন এখানে বসে আছি, একে অন্যকে দেখছি, অপর কেউ আমাদের দেখতে পাচ্ছে না। তেমনি এই বিশ্বের অনন্ত কাণ্ডটাও এইরূপেই চলছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সব ওয়াল আপ করা আছে, কেবলমাত্র একজন সব দেখছেন। শ্রীম ক্ষণকাল কি ভাবিতেছেন, পুনরায় কথা প্রবাহ। শ্রীম বিস্ময়ের সহিত ভক্তদের প্রতি। 1884-এ 9th ক্লাসের একটি শিশু ছেলে বলেছিল, সার ঈশ্বর আছেন বটে, কিন্তু দেখা যায় না। এখন তার গোপ দাঁড়িয়ে উঠেছে, অনেক দিন দেখি নাই। জগবন্ধু। মর্টন স্কুলের 7th ক্লাসে পড়ে একটি ছেলে আছে, নাম ভূধর মল্লিক। সে ঈশ্বরের সম্বন্ধে ওই রকম সব কথা কয়। তাকে রোজ নূতন স্যুট না দিলে সে স্কুলে আসতে চায় না। আর 3rd ক্লাসে পড়ে মহিমারঞ্জন ভট্টাচার্য। সেও বেশ ভক্ত ছেলে। পঞ্চানন ঘোষের লেনে বাড়ি। মঠে যেতে চায়, কিন্তু বাড়ির লোক যেতে দেয় না। শ্রীম এসব ছেলেদের মঠের সাধুদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন, আর আমাদের সঙ্গেও আলাপ করিয়ে দেবেন। সংস্কার আছে, অনুকূল সহায়তা পেলে রিয়েল লাইফ লিড করতে পারবে, সত্যকার জীবন যাপন করতে পারবে। যত দেখে তত শেখে, শেষ নাই। সন্ধ্যা সমাগতা। ভৃত্য সিঁড়ির ঘরে হ্যারিকেন লণ্ঠন রাখিয়া গেল। শ্রীম সর্বকর্ম পরিত্যাগ করিয়া ঈশ্বর চিন্তা করিতে বসিলেন। ভক্তগণ সঙ্গে সঙ্গে ধ্যান করিতেছেন। এখন রাত্রি 8টা। শ্রীম ধ্যানান্তে গান করিতেছেন। গান। নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, ইত্যাদি। গান। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর হে। গানের ভাব শ্রীমর মনকে টানিয়া রাখিয়াছে। অস্ফুট প্রশান্ত স্বরে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম স্বগত। তিনি তো সব করছেন, মানুষ বলে আমি করি, কোথায় তোমার কর্তাগিরি। শ্রীম ছোট রমেশের প্রতি। এই দেখো, আমরা সর্বদা তার সঙ্গে যোগে আছি। মার মাই খাচ্ছি, বলো খাচ্ছি কিনা। হাওয়া, জল, ফুড এসবের দ্বারা সর্বদা যোগে আছি। সর্বদা মায়ের মাই খাচ্ছি, তিনি অকাতরে সকলকে মাই দিচ্ছেন। শ্রীম মত্ত হইয়া গান ধরিলেন। গান। অন্তরে জাগিছ গো মা অন্তর্যামিনী, কোলে করে আছো মাগো দিবস রজনী। করি মাতৃস্তন্য পান হব বল বীর্যবান, আনন্দে গাহিব জয় ব্রহ্ম সনাতনী। বড় জিতেন বলাই ভৌমিক ও পণ্ডিতের প্রবেশ। শ্রীম বড় জিতেনের প্রতি। জিতেনবাবু বলুন, আমরা সর্বদাই মার মায় খাচ্ছি কিনা। বড় জিতেন। আজ্ঞে হ্যাঁ। শ্রীম। ঠাকুর কারুকে কারুকে বলতেন, তোর আর ভয় নেই, মা তোকে টেনে নিয়েছেন। শ্রীম সকলের প্রতি। ডেথ অর্থাৎ মৃত্যু মানে কি? যখন সবগুলি ফেভারেবল কন্ডিশনস অর্থাৎ অনুকূল ব্যবস্থাগুলি তিনি উইথড্র করে নিয়ে যান, তারই নাম ডেথ। এতে একটা কিছু হরিবল নেই। ছেলের অসুখ। পাড়ার গিন্নিরা বলছে, দেখো দেখো মাই খাচ্ছে কিনা। অমনি মুখে মাই দিল, না খাচ্ছে না। মুখেই দুধ জমা হয়ে রইলে ভিতরে যেতে পারছে না, মাই ধরতে পারছে না। এই জন্য ঋষিরা বলছেন আমাদের মৃত্যু নেই, আমরা অজর, অমর, অভয় ও অমৃত। রমেশের প্রতি। কেমন করে বল দেখিন। রমেশ আমতা আমতা করিতেছে, উত্তর ঠিক হইতেছে না। শ্রীম রমেশের প্রতি। আমি তো আত্মা, দেহেরই মৃত্যু, আমার কি? যেমন ঝুনো নারকেল, জল আলাদা আর শ্বাস আলাদা, এই সবই ঋষিরা প্রত্যক্ষ করেছেন। বেদে আছে মুঞ্জা দিব ঈশিকা, মুঞ্জা থেকে কুশ থেকে ছটটা টেনে বের করে। তেমনি শরীর থেকে আত্মা আলাদা দেখেন।
দেখতে কিন্তু কুশ আর ছড় যেন এক অচ্ছেদ্য বস্তু, কিন্তু বস্তু তো তা নয়, দুটো আলাদা। যোগীরা দেহ আলাদা, আত্মা আলাদা দেখেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর এক একবার পাগলের মতো নাচতেন এই গানটি গিয়ে। আমার মন কি বল রে, শ্যামা মা কি আমার কালো রে। শ্রীম মত্ত হইয়া সমগ্র গানটি গাহিলেন, কিন্তু পরে গানের একটি পদ বারবার গাহিতেছেন। কালো রূপে দিগম্বরী আমার হৃদি পদ্ম করে আলোরে। শ্রীম স্বামীজির রচিত গানটি এরপরে গাহিলেন। এক রূপ অরূপ, দেশহীন কালহীন সর্বহীন, নেতি নেতি বিরাম যথায়। গান শেষ হইল। কিছুক্ষণ সকলে নীরব। পুনরায় শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। আহা, অরূপ দেখলে পাগল হয়ে যায়। ঠাকুর তাই বলতেন, কখনো উন্মাদবৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো জড়বৎ হয়ে যায় মায়ের ওই রূপ দেখে। জড়বৎ কেন না, সবই দেখছে মাই করছেন, তাহলে আমার আর কিছু করবার নেই, এই ভেবে জড়বৎ হয়। সর্বদা আনন্দময় ও নিশ্চিন্ত, তাই বালকবৎ। তিনি সব হয়ে রয়েছেন, সবই পবিত্র, তাই পিশাচবৎ। এরূপ দেখে অন্য রূপ লাগে না ভালো, তাই উন্মাদবৎ। শ্রীম আবার গাহিতেছেন গান। আনরে ভোলা জপের মালা, ভাসি গঙ্গা জলে, আমার মন যদি যায় টলে। গান। মায়ের কোলে বসে আছি। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর এই গানটি গাইতেন যখন তখন, দেখে মনে হতো মায়ের কোলেই বসে আছেন, তাই অত সদানন্দ আর নিশ্চিন্ত ভাব। আমরা তখন ভাবতুম গানটি ভাবাত্মক, এখন দেখছি তা নয়, সত্যি সত্যিই তাই। সর্বদাই আমরা সব মায়ের কোলে বসে আছি। যেমন ট্রামকার আর তার ট্রলি, ট্রলি যেই আলগা হয়ে গেল ট্রামকার বন্ধ, তেমনি মানুষও ঈশ্বরের সঙ্গে যুক্ত। তিনি যন্ত্রী আর সব যন্ত্র। যদি কোয়েশ্চেন করো তবে কেন আমরা এসব করছি, তার উত্তর, তিনি করাচ্ছেন তাই করছি। সে কি আমার ইচ্ছাই করছি? সব তাঁর ইচ্ছা। এই হলো এর সহজ সমাধান। আমহার্স্ট স্ট্রিট দিয়া একটি বিবাহের শোভাযাত্রা দক্ষিণ দিকে যাইতেছে। শ্রীম ক্ষণকাল নীরব রহিলেন। শোভাযাত্রা মেছুয়া বাজারের মোড়ে পৌঁছালে পুনরায় কথা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি। এই একটি জীব যাচ্ছে বিয়ে করতে, এও মায়েরই ইচ্ছা। তিনি বদ্ধ করেন, আবার তিনি মুক্ত করেন। তাই ঠাকুর বলেছিলেন ভক্তদের, যারা বিয়ে করে নাই তারা কেন যাবে আর শখ করে বদ্ধ হতে? আর যাদের হয়ে গেছে বিয়ে তারাও আর বেশি জড়াবে না। দু একটি সন্তান হলে ভাই বোনের মতো থাকবে, সকলেই মায়ের ইচ্ছায় চলছে, তিনি যন্ত্রী। ঠাকুর কারুকে কারুকে বলতেন, তুমি মাকে বিশ্বাস করো, তাহলে তোমার আর কিছু করতে হবে না। শ্রীম একটি ভক্তের প্রতি। এই বিয়ে টিয়ে হদ্দ চুপিচাপি দিয়ে একটু আধটু দেখতে পারো, কিন্তু তাও সাক্ষী স্বরূপ হয়ে, নিজে কোনো ইন্টারেস্ট নেবে না, ভোগ নেবে না। শ্রীম আবার গানের পর গান গাহিতে লাগিলেন। গান। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছামোহী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। গান। শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরে কত রঙ্গ দেখাতেছে। গান। কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে। গান। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বা চাই। শ্রীমর মাঝে মাঝে একটি আনন্দময় উজ্জ্বল ভাব হয়, যেন পর্দার আড়ালে মাকে দেখিতে পাইতেছেন, আর পর্দার এদিকে তার বিচিত্র খেলা, সংসারের এই তাজ্জব কাণ্ড। তাই বিস্মিত হইয়া কখনো গানে স্তব করিতেছেন মাকে, আর মায়ের রূপ গুণ কীর্তন করিতেছেন ভক্তদের কাছে। তখন যেন আলো আঁধারের মাঝে অবস্থান। একবার মায়ের স্বরূপ দর্শন, আবার তাহার জগৎ লীলা দর্শন করিতেছেন স্তম্ভিত হইয়া। আজও তাহার সেই সুদুর্লভ ভাব। রাত্রি 10:30। 2। মর্টন স্কুলের ছাদ। সন্ধ্যার ধ্যান এই মাত্র শেষ হইল।
শ্রীম চেয়ারেই উত্তরাস্য বসিয়া আছেন। ভক্তগণ সম্মুখে, বেঞ্চে শুকলাল, মনোরঞ্জন, শান্তি, বড় অমূল্য, ছোট জিতেন, সুখেন্দু, জগবন্ধু প্রভৃতি। আকাশ মেঘাচ্ছন্ন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 129তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।